আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাইজাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি সিম আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তবে দেখি কিভাবে তৈরি করা হয় সিম আলু দিয়ে ইলিশ মাছের মাথা ঝোল। এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এখন আমি মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ জিরা গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি তেলের মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন টমেটোটা একটু গলে আসবে, এই পর্যায়ে আমি পানি অ্যাড করব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। এখন আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পেরেছেন আমার তেল বেশি উঠেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা সিম এবং আলু দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলু সিম দুইটাই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি ঝোল দিয়ে দিব। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 3 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। নাইস ফ্লেভারের জন্য এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। ঝোলে বলক চলে আসলে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন আমি 5 থেকে 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার সিম দিয়ে আলু ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।